তোমাদের এতটুকু করা হলো, আমি ম্যাথে এক্সপার্ট হবো। কে পর্যন্ত হয়েছে? এরপরে দেখো যে আবার বি জাংশনে যদি কারশফস কেসিএল অ্যাপ্লাই করো তাহলে V3 টাকে তুমি V1 এর অ্যাক্রসে বের নিয়ে আসতে পারবে না? যে আগে যে V1 আছে, V2 আছে, আর K আছে, এই সূত্রটা লিখে নাও। জাস্ট V3 হচ্ছে V2 প্লাস V1 প্লাস V2, এই সূত্রটা লিখে নাও, তাহলে হবে। V1 আছে, V2 আছে, K আছে, তাই না? তাহলে V3 পাবো না, V2 সবাই এই সূত্রটা লিখে সবগুলো এটা লিখতে পারো। যে এক লাইন তো আর বারবার লেখার কিছু না, তুমি যদি একবার বুঝো তাহলে তো V1 আর V2 K plus 11 তোমরা আছে 16.15 kV এর মান কত আসছে তোমাদের? k মান 0.375 V3 মান কত আসছে? স্যার 16.125 একটু বড় বড় হবে তো। আচ্ছা আমি কম দিছি 19 into 0.375 ঠিক আছে 11 আর 8 না এখানে আমি 18.12 দেখতেছি। ও 18.1 এই যে তাহলে তুমি বড় V1 করলাম, বড় V1 বের করছো না? আচ্ছা, বড় V1 V2 V3 তিনটে বের হয়েছে। আচ্ছা, তিনটে যোগ করে দিলে তাহলে তোমার এখন এই যে তিনটা যোগ করলে কি ভোল্টেজ পাওয়া বলো তো? ফেজ ভোল্টেজ। কোশ্চেন চাইছে কিন্তু লাইন ভোল্টেজ দিয়ে গুণ দিতে হবে। স্যার এখানে 18.12 কিলোভোল্ট। আচ্ছা, 18.12 ভোল্ট বলার আগে তুমি এই লাইনটা লিখছো যে আগের ম্যাথে আমি ডিরেক্ট যে সূত্রটা যে লিখতে বলছি, V3 = V2 V1 + V2 K, এটা লিখছো? ভোল্টেজ তাহলে V2 মান তো 11। হ্যাঁ, V2 মান 11 আর ওটা V1 মান 8। হ্যাঁ, V1 এর মান যোগ বিয়োগ করলে আর যোগ বিয়োগ করে দেখো এই যে এই V2 মান কত হলো? 11। এই যে 11 বসাইছে। তারপর এই V1 এর মান 8, এই যে 8 বসাইছে। আবার এই V2 এর মান 11 বসাইছে। K এর মান 0.37 বসাইছে। তুমি 19 গুণ 0.37 সোর্স লাইন ভোল্টেজ কত আসছে? 64.28 কিলোভোল্ট। এটা আমাদের আরেকটা কোশ্চেন চাইছে। আর এরপর ইসি এফিশিয়েন্সি। লাইন ভোল্টেজ কি বিদা কষ্ট হবে? লাইন ভোল্টেজ হচ্ছে তুমি তিনটা ভোল্টেজে যোগ করবা, V1 + V2 + V3। এই ভোল্টেজে কি ভোল্টেজ বলতো? লাইন না ফেজ? এটা লাইন ভোল্টেজ, লাইনটা ফেজ ভোল্টেজ। তিনটা ওই যে তোমার অর্থাৎ ফেজ ভোল্টেজ আর টোটাল যে এটা থাকে এটাতে যোগ করে এই যে ভোল্টেজটা V1 + V2 + V3, এই ভোল্টেজে কি ভোল্টেজ? ফেজ ভোল্টেজ না? তাহলে এটার সাথে যদি তুমি √3 দিয়ে গুণ করো তাহলে লাইন পাওয়া না? জি স্যার। এই যে এইখানে বসে আমি একটু ব্লক করে দিই, তাহলে দেখে বুঝবা। এই যে লাইন ভোল্টেজ সমান √3 * 37.164.3। এই তোমার কম আসে কেন? শুরু একটু বাড়ায় তো 68.28 দেখতেছে। ভোল্টেজ একটু 3 এমন কোনটা বলতো? ফেজটা বড় V V1 + V2 + V3 হচ্ছে 18.125 plus 11 plus 8 তাহলে যে 37.1 হ্যাঁ into √3 কেন হবে? √3 কোথায় আসবে? তুমি এফিশিয়েন্সি করতেছো না কি? না লাইন ভোল্টেজ। ও লাইন ভোল্টেজ তো √3 গুণ দাও। তো ওইটাই তো বললাম স্যার 64। ও আমি বলছি এফিশিয়েন্সি ভালো না স্যার এফিশিয়েন্সি তো 68 সেটা বলতেছি। এফিশিয়েন্সিটা ঠিক আছে, লাইন ভোল্টেজ ঠিক আছে। এফিশিয়েন্সি equals to total policy 64.3.
স্ট্রিং এফিসিয়েন্সির সূত্রটা বলো তো কি? উপরে হচ্ছে ভোল্টেজ অ্যাক্রস দ্য স্ট্রিং, সেটা হচ্ছে ফেজ ভোল্টেজ ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ ইনসুলেটর ইনটু সবচেয়ে কন্ডাক্টরের কাছের ইউনিটটা মানে V3 এর ভোল্টেজ ইনটু 100%। তাহলে আসবে হচ্ছে তোমাদের 68.28%। মাত্র করলাম দুইটা, ম্যাথ আছে 6টা, যে কোনো একটা আসবে। আসবে কিনা সেটাও তো আমি জানি না, দেবো কিনা। এইটা শেষ হয়েছে? শেষ, তোমাদের শেষ। 3 নম্বর আসবে। 3 নম্বরে কেমন কোনো চেঞ্জ নাই, জাস্ট একটু দেখে রাখো। এখানে দেখো যে each line of a 3-phase system is suspended by a string of 3 similar insulators if the voltage across the unit line unit is 17.5 kilovolt. Calculate the line to neutral. আমাকে আগে বলো ভোল্টেজ এই লাইনটার মান কি? If the voltage across the line unit is 17.5 kilovolt, কিভাবে বুঝবো বলো তো? লাইন ইউনিট ভোল্টেজ across the line, মানে লাইনের সবচেয়ে কাছে যে ভোল্টেজটা আছে সেটা হচ্ছে লাইন ইউনিটের ভোল্টেজ পাওয়া যায়। এটা যে V3, এটা বাকি হচ্ছে if the voltage at the line unit, হ্যাঁ লাইন মানে হচ্ছে লাইন মানে কন্ডাক্টরটা, নিচের এই যে চিত্রটা হচ্ছে এই যে কন্ডাক্টর ভোল্টেজ অ্যাক্রস লাইন ইউনিট মানে হচ্ছে এখানকার যে ইনসুলেশন ডিসপ্লে তার মধ্যে ভোল্টেজ মানে লাইনের সবচেয়ে কাছাকাছি যে ইউনিটটা এটাকে আমরা বলছি ভোল্টেজ অ্যাক্রস। ক্যালকুলেট দ্য লাইন টু নিউট্রাল ভোল্টেজ, এটা তো বেশ করতেই পারবা। আর লাইন টু নিউট্রাল মানে ফেজ ভোল্টেজ, হ্যাঁ ফেজ ভোল্টেজ হবে বলছি। assume that আচ্ছা assume that the shunt capacitance between each insulator and earth is 1/8 of the capacitance of the insulator itself, মানে কি C1 shunt divided by self, C is equal to 1/8। আচ্ছা মানে K is equal to 1/8 করে হ্যাঁ K হচ্ছে 1/8, K এর মানটা বের করছো তুমি সিগনিফিকেন্স ফাইন্ড K এর মান দেওয়া আছে, K এর মানটা ওই যে একটু ঘুরায় বলা হয়, কোথায় বলা হয়? তাহলে আমরা V1 হলো 1 প্লাস V3 V1 এর মধ্যে নিয়ে আসবা, দিকে বার করব বের করতে পারো, সমস্যা নেই। ফার্স্ট হচ্ছে তুমি নরমাল সূত্র অনুযায়ী V1 আর V2 তো V1 V2 কে নিয়ে আসবা। এখানে কোনটাই তুমি জানো না, V1 ও জানো না V2 ও জানো না। এরপর জাংশন 2 থেকে তুমি V3 কে V1 এ নিয়ে আসবা। এখন কিন্তু তুমি V3 টা জানো, তাই না? হ্যাঁ V3 টা জানো, তাই না? এখানে হ্যাঁ তাহলে ওই V1 বের করতে পারো, এটা V1 পাবো, V1 পাবো, ওখান থেকে আবার V2 বের করতে পারবো, এখান থেকে V2 বের করলাম, V2 বের করে এই যে লাইন টু নিউট্রাল ভোল্টেজ মানে ফেজ ভোল্টেজটা আছে, তারপর ফেজ ভোল্টেজ বের করলাম, তবে এখান থেকে V1 V2 V3 তিনটাই জানো, সিগনিফিকেন্স পাবা। यस এটা করতে পারবা? একদম সহজ। 4 আসো 3 বাস বার এখানে দেখো যে the 3 busbar conductor is an outdoor substation supported by units of post type insulator। এগুলো কথা বিভ্রান্ত হয়ে কথাবার্তা এটা থাকবেই। Each unit consists of 3 pin type insulator fixed one on the top of the other. The voltage across lowest insulator insulator is 13.1 kilovolt। এটা কি বলতো? V1 V2 না স্যার lowest নিচের দিকে, সবচেয়ে নিচের দিকে। এই বলেছে নাকি স্যার কোন মানে কি কনফিউশন টপ ইউনিট মানে V1 আর সবচেয়ে বটম ইউনিট মানে V3 Top লোয়েস্ট lowest ইউনিট না, মানে স্যার। V3। টপটা হচ্ছে তোমার ক্রস আর্ম থেকে কাছে, ঠিক আছে, কিন্তু তোমার হিসাব কন্টাক্ট করতে হবে। স্যার আমরা তো ফার্স্ট থেকে বললাম যে ভিডিও রেটে যে কাজ থাকে ভিডিও রেটে সবথেকে বেশি আমাদের সুপার থেকে কমাইতে হবে, কিন্তু এটা আবার আরে কমার না, এটা টপ জাস্ট না, ইন্ডিকেট করছে কমার মানে হিসাব না। টপ ইউনিট মানে তুমি কি বুঝবা? উপরে V1 উপরে ক্রস আর্মের সাথে যেটা থাকে। সবচেয়ে লোয়েস্ট ইউনিট কোনটা বুঝবা? নিচের দিকে। V3 যেটা হলো কন্ডাক্টরের সাথে, বুঝতে পারছো? আর এখন দ্য নেক্সট ইউনিট ইজ 11 এটা কোনটা বলো তো? 2 V2 মিডল ইউনিটটার কিন্তু কথা হচ্ছে তারা থাকবে, যে কোনো টপ একটা থাকবে, তারপরেরটা যদি বলে এটা V2 হবে। এটা বুঝতে পারছো বন্ধু? তারপরে দেখো যে ফাইন্ড দ্য বাস বার ভোল্টেজ অফ দ্য স্টেশন। বাস বার ভোল্টেজ কি হবে বলো? স্যার ওই কি বলি লাইন ভোল্টেজ লাইন ভোল্টেজ।
এই তিনটা V1 V2 V3 তিনটার থেকে তুমি বের শেষ পাবো ওখান থেকে আমি রুটিতে বুঝে লাইন বানাই লাইন Yes. বুঝা গেছে Yes. কাজ ভালো করে। সহজ পাঁচ স্যার নাম্বারটা অ্যাডমিশন আসে স্যার ওই অ্যাডমিশন করছে এই সে আর এসে এই কোশ্চেন পাওয়ারের কোশ্চেনে এগুলো ম্যাথ আসে মাঝে মাঝে আসে কম আসে কিন্তু আসে ওই মেশিনের অ্যাঙ্গেল আছে আচ্ছা 6 নাম্বারটাও সেম ভাবে একই রকম করে করে প্রত্যেকটা 6 নম্বরে একটা ডিফারেন্স কি বলতো এতক্ষণ আমরা 3টা ইউনিট নিয়ে করছি এখন 4টা ইউনিট সেম ভাবে এটা করে আমরা ফার্স্ট চ্যাপ্টার যেটা সেটা শেষ করব অবশেষে মেকানিক্যাল ডিজাইন অফ এ ওভারহেড ওভারহেড লাইন আচ্ছা আমরা পরে আরেকটা একটু শুরু করি আবার করবো না আজকে স্যার কত লেকচার আছে স্যার এগুলোতে বাসা ম্যাম পরীক্ষা নিছে আবার পড়াইছে আগে পড়াই নিছে তোমার পরীক্ষা নিছে স্যার এগুলো সমস্যা তারপরে নিয়ে গেলে অবশ্যই না প্রবলেম ম্যাথগুলো করবা এই পড়লে বুঝতে হবে দেখো উপরে এগুলা পড়লে এই বছর ফেলে লাস্টের পেপারটা ক্লিয়ার হচ্ছে তো ড্রপ ইউনিট কোনটা আর বটম ইউনিট কোনটা টপ ইউনিট হচ্ছে এই যে আর্মের কাছের ইউনিট এটার মান Top. সবচেয়ে কম স্যার লোয়েস্ট লিখছে লোয়েস্ট মানটা যদি আপনি লোয়েস্ট কে তুমি মান হচ্ছে লয়ে ওটা মানটা কম না স্যার সবচেয়ে কম। আমি মনে করছি সেই হচ্ছে না স্যার ও লোয়েস্ট বলতে কি স্যার মান বুঝতে পারছে পজিশন ধরে নি পজিশন বলে লয়েস্ট ইয়ার বলছে আচ্ছা তাহলে আমাদের মিডের সিলেবাসে মিডের সিলেবাস না আমাদের একটা সিটি কি মিডের আগে দিতে হবে সেই সিটিতে যে মেকানিক্যাল ডিজাইন অফ ওভার ডিজাইন থাকতেছে আরো কিছু বাড়বে হয়তো আমরা পরের ক্লাস নিয়ে তারপর স্যার আমার ওইখানে আরেকটু বলতে স্যার কি টাইপের কোশ্চেনটা বলবেন যে ওই টাইপের আসবে বেশি যে নিয়ারেস্ট লং হ্যাঁ এটা হচ্ছে মেথডস অফ ইমপ্রুভিং স্ট্রিং এফিসিয়েন্সি হ্যাঁ ওরা তিন ভাবে স্ট্রিং এফিসিয়েন্সিকে বাড়াতে পারে এই যে আমরা প্রত্যেকটা ম্যাথ করে কি করতেছি স্ট্রিং এফিসিয়েন্সি কত সেটাই বের করতেছি না এটা কিন্তু বাড়াতে পারে বাড়ানোর জন্যই আমাদের এই ক্যালকুলেশন করবো এই বাড়ানোর জন্য তিনটা পদ্ধতি আছে একটা হচ্ছে তোমার ওই যে এই যে ক্রসামটা এটা যদি বাড়ায় দাও এই ক্যাপাসিট্যান্সগুলো দূরে চলে গেল তারপরে তোমার এই যে এই পয়েন্টটা থেকে তোমার গ্রাউন্ডে আসতে বেশি দূরত্ব অতিক্রম করতে হবে এখানকার যে ভোল্টেজ ড্রপটা এটা কমে যাবে না এটাই তো আমাদের লক্ষ্য তাই না এটা একটা পদ্ধতি আরেকটা হচ্ছে ওই যে বাই গ্রেডিং দ্য ইনসুলেটর প্রত্যেকটা ইনসুলেশন ডিস্কের ভিতরের ক্যাপাসিটেন্সকে আমরা আলাদা আলাদাভাবে ম্যানুফ্যাকচার করবো যেটা তুমি আসলেই করবো বুঝতে পারছো এটা একটা সিস্টেম একটা হচ্ছে গার্ডিং কোশ্চেন যদি বড় প্রশ্ন করি যে ডিসকাস দ্য মেথড হাউ টু ইমপ্রুভ দ্য স্ট্রিং এফিসিয়েন্সি তার তিনটা মেথড লিখবা তিনটা ব্যাখ্যা যেখানে একটা ইন্ডিকেটর দিলে একটা দিয়ে কোনটা ইউজ করা আছে এর লাইফে তোমার গ্রার্ডিং ইউজ করা হয় তারপর হচ্ছে লঙ্গার ক্রস অন ইউজ করা হয় আবার হচ্ছে কিটে ইউজ করা হয় আবার ওই যে কিছু তোমরা তো বুঝতে যে কিছু ডিস্ক এখন বড় থেকে ছোট হইতেছে ছোট থেকে বড় হচ্ছে সো কিটে ইউজ করা হয় এর লাইফে কিন্তু ইউজ করা হয়। ঠিক আছে তাহলে তোমাদের একটা সিটি সিলেবাসে মেকানিক্যাল ডিজাইন অফ ওভারহেড লাইন এটা থাকতেছে ঠিক আছে